রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গত ২০ জুলাই ইমাম হাসান তাইম নামের এক পুলিশ কর্মকর্তার ছেলেকে প্রথমে পিটিয়ে এবং পরে প্রকাশ্যে কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ। গুলিবিদ্ধ তাইমকে টেনে নিয়ে যাওয়ার সময়ও গুলি ছোড়ে পুলিশ। তাই বাধ্য হয়ে তাইমকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় তার সাথে থাকা বন্ধু। ছেলেকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। তাইমের পরিবারের অভিযোগ, কোন কোন পুলিশ সদস্য তাইমকে পিটিয়েছে এবং গুলি করেছে তা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেলেও হত্যা মামলার আসামি করা সেই পুলিশ সদস্যদের কাউকেই এখনো খুঁজে পাচ্ছে না পুলিশ। পুলিশ সেখান থেকে আগে টেনে হিঁচড়ে তাদেরকে বের করছে, বের করে তাদেরকে বেধমে পিটাইছে, তাদের লাঠি দিয়ে বলছে দৌড় দেওয়ার জন্য। যখন সে দৌড় দিছে একটা গুলি মেরে দিছে ফার্স্টে। খুনিরা কোথায় আছে আমরা কিন্তু ১ মাস আগে লিখিত অভিযোগ ওনার কাছে দিয়ে আসছি। ওনারা কোনো ওইদিকে কোনো খেয়ালই করতেছে না, ধরতেছে না, আমাদেরকে একটা মূলাবুঝ দিতেছে যে নাই দ্বারা। ইমাম হাসান তাইমের বাবার নাম ময়নাল হোসেন ভূঁইয়া। তিনি পুলিশের উপপরিদর্শক হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত আছেন। মর্গে ছেলের লাশ দেখে তার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সেদিন তিনি ফোনে জিজ্ঞেস করেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ছেলে হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই পুলিশ কর্মকর্তার পরিবার। বাবা তার ঊর্ধ্বতনকে বলেছিল, তো বললো যে স্যার একটা মানুষকে মারতে কতগুলা গুলি লাগে। তারা তো কারে গ্রেপ্তার করবো বুঝেন না, ওনারে বার করতে গেলে তো সবার ফাঁস বাড়িয়ে যাব। কালবেলার হাতে আসা অপর একটি ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ তাইমকে একটি ভ্যানে তুলে দেয় পুলিশ। সেখান থেকে তার গন্তব্য কোথায় ছিল সেটা স্পষ্ট নয়, কিন্তু পরে তাইমের মরদেহ মিলেছে ঢাকা মেডিকেলের মর্গে। পরে আরেকটা ভিডিও পেয়েছি, ভ্যানে করে নিয়ে যাচ্ছে যাত্রাবাড়ী থানায়। পরিবারের দাবি, তাইমকে কাছ থেকে গুলি করেছে যাত্রাবাড়ী থানার পরিদর্শক জাকির হোসেন ও তার সাথে থাকা অন্য পুলিশ সদস্যরা, যাদের প্রত্যেকের চেহারা ওই ভিডিওতে স্পষ্ট। এই মামলায় আসামি করা হয়েছে ওয়ারি বিভাগের ডিসি, এডিসি, এসি সহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও। পুলিশ কেন এত পাষাণ হয়ে গেল? এত মানুষ কেন মারলো? কার সন্তান মারলো, কার ভাই মারলো, মা মারলো, তাদের কি একটু মায়া হইল না? মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি এসআই শাহাদত হোসেনকে সাম্প্রতিক সময় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মর্গে বিতর্কিত সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলেন। এছাড়াও যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাইমকে সরাসরি গুলি করা পুলিশ সদস্যরা এখনও গ্রেপ্তার হননি। তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ করেছিলেন তাইমের পরিবার ও তার সহপাঠীরা। যোগাযোগ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়েও। ডিসি অফিসে আমরা ৫-৬ দিন গিয়েছিলাম। তারপরে আমরা জয়েন্ট কমিশনার ২ জনের সাথে দেখা করেছি, এডিশনাল কমিশনার ২ জনের সাথে দেখা করেছি। নিজ চোখে বন্ধুকে সেদিন গুলি করতে দেখেছিলেন রাহাত হোসাইন। গুলিবিদ্ধ তাইমকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন তিনি। সেই পুলিশ সদস্যদের কেউ এখনো গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনিও। পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে ডিবি কার্যালয় অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু পুলিশ এখনো আসামিদেরকে তারা ধরতেছে না। এই মামলায় আসামি হওয়া পুলিশ সদস্যদের কেন খুঁজে পাচ্ছে না পুলিশ, সেটার উত্তর জানতে চান বাদীর আইনজীবীও। তদন্তকারী কর্মকর্তা যারা আছেন তারা বলছে তাদেরকে আমরা ট্রেস করতে পারছি না, এটা বলছি বুঝতে পারছি না। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শকের সঙ্গে। একটি অভিযানে ব্যস্ত রয়েছেন, তাই পরে কথা বলবেন বলে জানান তিনি। হত্যা মামলার আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পরও কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আমরা পাইতে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং এই ক্ষেত্রে আমরা এইসব ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পেশাদারিত্বের সঙ্গে পুলিশের এই ধরনের মামলার আসামিদের গ্রেপ্তার করার পদক্ষেপ নিতে হবে। পুলিশকে গ্রেপ্তার করা কিংবা তাদের বিরুদ্ধে তদন্ত করা, সেই জায়গাগুলোতে অতীতেও যেরকম নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে, পুলিশকে আবার তার কর্মকাণ্ডের মধ্যে দিয়েই তাদের সেই অবস্থার পুনরুদ্ধার করতে হবে। ছেলের স্মৃতি সবসময় চোখে ভাসে তাইমের মা পারভিন আক্তারের। কাম্মু রুটি খামু, 2টা রুটি দিলাম খাইলো। মায়ের হাতের 2টি রুটি খেয়ে ঘর থেকে বেরিয়েছিল তাইম, সেটাই ছিল তার শেষ খাবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 20 জুলাই এই যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় আর এক পুলিশ কর্মকর্তার ছেলে তামিমকে খুব কাছ থেকে গুলি করেছিল কয়েকজন পুলিশ সদস্য। এসব পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে নিহত তামিমের পরিবার। জনি রায়হান, কালবেলা।